হাড্ডি ছুড়ে দেন, ওই হাড্ডির জন্য তারা বসে থাকে। এখন কথা হলো খান ভাই, এই হাড্ডিটা পাওয়ার পর কার কতটুকু লেহন করতে হবে এইটা তারা চিন্তা করে না। কারণ আসল যারা দোজ আর দ্য কিং মেকার, যারা ডিসিশন মেক করে বিহাইন্ড দ্য স্ক্রিন, তারা কিন্তু বসে থাকে। তারা জানে যে তাদের কেউ টাচ করতে পারবে না। এটাই তো বলতে যাচ্ছে। টাচ করার ব্যাপার না, ব্যাপারটা হইলো কি তারা একটা বলে দিলে যদি সেটা আপনি 5 বার করে সালাম করে সেটা করেন, তাদের অসুবিধা। এক্স্যাক্টলি, যে আপনি কমিউনিটিতে প্রায় সকলেরই ইন্টারভিউ, আপনি বলেন একজন নাম, তার ভিডিও আমার আছে, আমি দেখাচ্ছি। কেন রাস্তায় বললে আপনার ওয়াইফ ছাড়া কেউ শুনবে না। হ্যালো দাদা, আপনারা কানে কানে বলেন, কানে কানে। এখানে একটা জমিদারি সিস্টেম হয়েছে, কথাটা আমার খুব মনে কষ্ট আছে। জমিদারি সিস্টেম হয়েছে। কুদ্দুস খানের ভিডিও গেলে আমার বাড়িতে দাওয়াত পাইবেন না। দাওয়াত ওই হাড্ডির মাংসটা, কি হাড্ডিটা পাইবেন না। হাড্ডিটা ছেড়ে দিন, চোখটা তার সাথেই কাজ করুন, যার সাথে কাজ করতেছেন তার গ্রুপেই থাকুন, আমাদের আপত্তি নাই। কিন্তু হাড্ডিটার লোভে আমার সাথে কথা বলবেন না, এটা হয় না। আপনারা কথা বলেন না, তাতে আমি সুখী আছি। কিন্তু হাজার হাজার আমার দর্শক, আমি বলি, আপনি ফ্রেন্ডস ক্লাবের বাবু আপনার সাথে ছিল, ফেরদৌস খান ছিলেন, ওকে। আমাদের ফ্রেন্ডস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট খোকন সাহেবের ইন্টারভিউ আমি দেখেছি, আপনার সাথে বাচ্চু ভাইয়ের ইন্টারভিউ দেখেছি, 1200 ভিডিও আছে তার। আচ্ছা আচ্ছা। ডক্টর হাশেম, মাহবুব খান। ডক্টর হাশেমই হলো কুদ্দুস খানের জন্য, কথাটা উদ্যত্তপূর্ণ হয়। ডক্টর হাশেমের ইন্টারেস্টিং ইতিহাস আছে। ডক্টর হাশেম বলল যে আগের বছর প্রেসিডেন্ট হতে যাচ্ছি খান ভাই, আপনি আমার একটু সাহায্য করেন। ওনার সাথে কিন্তু আমার খুব দামার সম্পর্ক। আমাকে কি করতে হইব, চাইনিজ হোটেল নিয়ে খাইলাম টাইলাম করে আমার একটু সাহায্য করতে হবে, বাপলাকে আমি প্রেসিডেন্ট হতে চাচ্ছি। উনি লোক ধরে আনতেন, আমি তার সাথে ইন্টারভিউ করতাম। একটা স্টেজে উনি আমাকে সরিয়ে দিয়ে উনি নিজে ইন্টারভিউ শুরু করলেন, মনে আছে বোধহয়। এই করে করে 300-400 ইন্টারভিউ করার পরে ডক্টর হাশেম সকলে চিনা ফেললেন আর কি। তারপরে উনি প্রেসিডেন্ট হয়েছেন, তারপরে উনি সাকসেসফুল প্যারেড করেছেন। এটার মধ্যে অন্তত 80% কন্ট্রিবিউশনটা আমার ডক্টর হাশেম হওয়ার পিছিয়ে। হুদার সাথে, হুদা ভাইয়ের সাথে আপনি করেছেন অসংখ্য। কাজী মশরুল হুদা সাহেবের সাথে করেছেন, আমার 150 ভিডিও হবে। আপনি কি জাহান ভাইয়ের সাথে করেছেন? জাহানের সাথে কম করেছি। জাহানের ওই যে একটা ছবি করেছিল, সিনেমা করেছিল, মাকে মনে পড়ে, সেটার প্রচারটা আমি করেছি। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, মারুফের সাথে কোনো ইন্টারভিউ আছে আপনার? অসংখ্য। মারুফের সাথে বেশি রেডিও ইন্টারভিউ আছে। মারুফ সেক্রেটারি হয়েছে এবং সে আমাকে গোপনে বলতো যে আপনি কাউকে বলেন না, সেটা নাম আমি বলে দিই, তার ইয়ের নাম, স্টেজের নাম বাঙালি মারুফ। এখনো বাঙালি মারুফ ইমেলে যত ইমেল, ওরা বাঙালি মারুফের ইমেল সব আমার করা, এবং মারুফের নিজের ইন্টারভিউ। তো কোর্স করেছি। মারুফ সাহেব, আপনি ইন্টারভিউ প্রচুর আছে, আপনি চান আমি কিছু দেখাতে পারবো? আমার প্রশ্ন আরো কিছু, যেমন ইসমাইল ভাইয়ের সাথে করেছেন প্রচুর, মুজিব সিদ্দিকী ভাইয়ের সাথে করেছেন প্রচুর। যে জিনিসটা আমি একটা ভিডিও করতে চাচ্ছি, আমি দর্শক আপনাদের সামনে নিয়ে আসবো। কুদ্দুস ভাইয়ের এই কমেন্টগুলো আমি আপনাদের সবাইকে দেখাবো এই জন্য, কমিউনিটিতে যখনই সত্য কথাটা বলা হয় এই জিনিসটা অনেকে হজম করতে পারে না। আর আমাদের কারো কারো এই সমস্যা যে আমরা কতটুকু সম্পর্ক আপনার সাথে, সেটা পরে যখন কথা বলতে যাই সামনাসামনি বলে ফেলি, পরে কিন্তু আপনার পিছনে আমরা কিছু বলি না। এই যে সমস্যাটা আমাদের, এই সমস্যাটার জন্যই কমিউনিটিতে অনেকেই সত্য যারা বলে তাদেরকে পছন্দ করে না। এবং আমার মনে হয় এই যাদের নাম কুদ্দুস ভাই বললেন, সত্য পছন্দ করেন না, 10 জন লোক পছন্দ করে না। এই যে শত শত লোক আমি গেলে, খান ভাই কেমন আছেন, এই আপনিও গেলে তাই হবে। মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু ব্যাপকভাবে জানতে চাচ্ছে। আমাকে অ্যারিজোনার থেকে একজন বলেছে যে আপনার মাধ্যমে আমি এলের খবরটা জানি। মানুষ পছন্দ করে, কিন্তু 5-7 জন কচুরি পানা যারা বিভিন্ন দলে এদিক থেকে ওদিক যান এবং নেতা হওয়ার ভাবসাব করেন, নেতা হওয়ার কোনো অ্যাবিলিটি নেই। আমি প্রকাশ্যে বলছি, নেতা হওয়ার অ্যাবিলিটি থাকলে একটা নিজের অনুষ্ঠান করেন, 3টা অনুষ্ঠান করলে আপনি নেতা হবেন, আমরা প্রচার করবো। আর দ্বিতীয় কথা, আমি সকলকে ভাই বলে বলি। আপনারা আমার শত্রু বলেন, বকা দেন, কুদ্দুস খান বলেন, কোখান বলেন, এই চোখে, কিন্তু আপনারা সকলে আমার ভাই। খান ভাই, এটা পলিটিশিয়ানদের মতো হয়ে গেল, যেমন ভোট চাচ্ছেন মনে হয়। কিন্তু যদিও আপনি সাংবাদিক, আমার কথা বলার কারণটা হয়তো আপনি বুঝতে পারছেন যে কিছু লোক, এই ধরনের কিছু লোক কমিউনিটিতে যাদেরকে হিপোক্রেটস বলা হয়। হিপোক্রেটস এটা আমাদের ইসলামে, যদি আপনি পিওরলি এটাকে ইসলামিক দৃষ্টিতে নিয়ে আসেন, এর বলা হয় মুনাফিক। মুনাফিক এই সেন্সে বলা হয় যে আপনার স্বার্থের জন্য আপনাকে ইউজ করা হচ্ছে,
ঘুরে এসে আবার আমাকে বলা হবে আপনি কিভাবে কুদ্দুস খানের সাথে বসেন। এক্স্যাক্টলি সেম ওয়ে আপনাকেও হয়তো অনেক লোক এই জিনিসটা বলে, কিন্তু প্রবলেম যেটা যে তারা যখন বসে তাদের স্বার্থর জন্য তারা কিন্তু ওই জিনিস চিন্তা করে নাই। আপনাকে আমি 1997 থেকে চিনি। স্বার্থটা কি? হাড্ডি হাড্ডি খান ভাই, আপনাকে আমি 1997 থেকে চিনি। আপনার সাথে মতের অমিল আমার প্রচুর, কিন্তু কখনো ডিসরেসপেক্ট করতে দেখেছেন? কোনোদিন করিনি, এবং আপনার সাথে সম্পর্ক তো একই আছে আমার। তা আমি এই জিনিসটা আমি দর্শকদের জন্য একটা ভিডিও আমি রেডি কথা হলো কি, যারা কাপুরুষ ইন এ সেন্স, আপনার যদি আমার খারাপ লাগে কুদ্দুস খান আপনার ভিডিওটা খারাপ হয়েছে, স্ট্রেট বলেন, তাকে আমাকে বলেন, আমি ক্যামেরা নিয়ে আসবো, বলেন যে আপনি অমুক লাইনে অমুকটা কথা বলছেন, সেটা সত্য না, অসত্য এবং খারাপ, আমি উদ্যোগ করবো, যদি আমি সরি বলবো যদি নাকি সত্যিকারে কিছু খারাপ করে থাকি। সোফার ওটা 8 বছর আপনার গার্ডস হয় নাই আমাকে অপোজ করার জন্য, দু একজন রসিকতা করে করেন। আপনাদের যদি এটা মনে হয় যে আপনাদের স্বার্থহানি হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কে ক্ষতি হচ্ছে, পারিবারিক সম্পর্কের ক্ষতির কারণ আমি ভিডিও দিয়ে, তো ওয়াই ডোন্ট কল, আমি বলেন। আর যে কোনো অপিনিয়নের বিরুদ্ধে আপনি অপিনিয়ন দেন, তাও আমরা অ্যাকসেপ্ট করবো। এই যে আমরা যে কথাগুলো আজকে বলতেছি, আপনার বিরুদ্ধে যদি কেউ বলে এসে না কবির এটা ঠিক না, আমরা ঠিক বলেন, ইটস ওকে, ডেফিনেটলি, জি জি, কিন্তু আপনাদের গাছ নাই রাস্তায়